তিনটা দোয়া আপনাদের জন্য করেছি। আমারও হক আছে আপনাদের কাছে একটা দোয়া চাওয়া। যদি কখনো শুনেন আমি চলে গেছি দুনিয়া থেকে, মাওলাই করিমের কাছে বলিয়ে দিন, আল্লাহ একদিন তো এক মজলিসে বসা ছিলাম, তাকে আল্লাহ তুমি মাফ করে দাও। কোথায় বাচ্চারা? আসো। ওয়ালাকাল হামদু বা'দার রিদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آية لو أخذ الناس بها لكفتهم. وتلا رسول الله صلى الله عليه وسلم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال رسول الله صلى الله عليه وسلم زودك الله التقوى. اللهم صل وسلم وبارك على نبيك الأمين ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। হে আমার প্রিয় ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের খেদমতে জরুরি কিছু কথাবার্তা বলবো। হে আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মুসাফির। এক সময় ছিলাম আমরা রুহের জগতে, কতদিন ছিলাম আমরা কেউ বলতে পারবো না। এক সময় রুহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল। এসেছিলাম আমরা মায়ের পেটে, নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেটের সফর আমাদের শেষ হয়েছিল, এসেছিলাম আমরা দুনিয়ার পেটে। দুনিয়ার পেটে যখন আমরা আসি, আমাদেরকে আমাদের দাদি, নানি, খালা, ফুফু, কোনো লেডি ডাক্তার, কোনো দাত্রী বাহির করেন নাই। আমার মাওলা ইরশাদ করেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে আমার বান্দারা, আমি আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থাতে বাহির করেছি তোমরা কিছুই জানতে না। এক সময় দুনিয়ার সফর আমাদের শুরু হয়েছে, আমরা জানি না কখন এই দুনিয়ার সফর আমাদের শেষ হবে, তবে নিশ্চিত এই দুনিয়ার সফর আমাদের প্রত্যেকের এক সময় শেষ হবে। আবার আমাদের কবরের সফর শুরু হবে। আমরা জানি না কবরের পেটে আমরা কতদিন থাকবো, তবে নিশ্চিত এক সময় কবরের পেটের সফরও আমাদের শেষ হবে। শুরু হবে হাসরের ময়দানের সফর। আমরা কেউ জানি না হাসরের ময়দানে আমরা কতদিন থাকবো, তবে এক সময় হাসরের ময়দানের সফরও আমাদের শেষ হবে। আমরা সবাই দুই ভাগে বিভক্ত হয়ে যাব, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমাদের মধ্যে যারা সৌভাগ্যবান তারা তো জান্নাতে চলে যাবে, আমাদের মধ্যে যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে চলে যাবে। সফর সংক্রান্ত আল্লাহ রসুলের দোয়ার একখানা হাদিস আছে। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ছিলেন। একজন বেদুইন সাহাবী আসলেন, গরীব সাহাবী আসলেন। আসি আল্লাহ রসুলকে বললেন, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাসাউবিদনি। আল্লাহ রসুল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই, আপনি মেহরবানি করিয়ে আমাকে সফরের জন্য কিছু সামান দিয়ে দেন। আল্লাহ রসুল ভালো করিয়ে বুঝলেন, আমার সাহাবী দুনিয়ার কোনো সামানের জন্য আমার কাছে আসে নাই, দুনিয়ার সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে। আল্লাহ রসুলের দিলে এই কথা আসলো, আরে আমার সাহাবী তো আমার কাছে দোয়ার জন্য এসেছে। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। আমার রাসূল তো অনেক দোয়া জানতেন, এই দোয়া কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হতো? মুহাদ্দিসিন লিখেছেন, রাসূল এই কথা ভালো করিয়ে জানতেন, ইমানের পরে সবচেয়ে বড় সম্পদ যেটা একজন মুমিনকে দেওয়া হয় তার নাম হচ্ছে তাকওয়া আর পরহেজগারি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাসিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আর একটু সফরের জন্য আমাকে সামান দিয়ে দেন। আল্লাহ রসুল 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে এই কথাটাকে বুঝেন, ওলামায়ে কেরামও বুঝেন, সাধারণ মুসলমানেরাও বুঝেন, ইমাম খতিবেরাও বুঝেন। যদি কোনো পীর সাহেব তাকে ভালো করিয়ে বুঝেন, সমস্ত মুসলমানের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা। আপনি পীর সাহেব, মাওলানা, মুফতি সাহেব, ইমাম ও খতিব সাহেব, দ্বীনের আপনি বহুত বড় খাদিম, মনে রাখবেন সমস্ত মুসলমানের জন্য
জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা, সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন, গুনাহ মাফ হবে না জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। এই মজলিসে আমরা এমন অনেক আছি, আব্বা আম্মা দুইজনের একজনও নাই। এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, আপনজনদের কান্নাও ছিল, আত্মীয় স্বজনদের কান্নাও ছিল। ঘরের ওই সমস্ত মহিলারা যারা পর্দানিশীল, যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই, আব্বাজানের ইন্তেকালের পরে তাদের গলার আওয়াজও বাহিরের লোকেরা শুনেছে। এই কান্নাকাটির মাঝে খেয়াল করবেন, ঘরের ভিতরে হঠাৎ খুব জোরে সোরে কান্না শুরু হয়। আপন জনেরা আব্বাজানের লাশটাকে ঘরের বাইরে নেওয়া শুরু করে। ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করবেন না, চিরদিনের জন্য তিনি এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আব্বাজানের জন্য পর্দার ব্যবস্থা করা হয়, গরম পানির ব্যবস্থা করা হয়, সুন্নাত তরিকা মতো গোসল দেওয়ানো হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, পর্দাকে ফাঁক করিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। এক সময় আব্বাজানের জন্য কাফনের কাপড় বাড়াইয়ে দেওয়া হয়, সেলাইবিহীন আব্বাজানকে সাদা কাফনের কাপড় পরাইয়ে দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতরের থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, জীবনের শেষ দেখা বাবার চেহারাকে একটু দেখিয়ে নেই, আর কোনোদিন তো বাবাকে দেখতে পারবো না। এই কান্নাকাটির মাঝে মুরব্বীরা সবাই একই কথা বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমরা তাকে মাফ করে দাও, তার মাগফিরাতের দোয়া করো। মানুষেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, মসজিদ মাদ্রাসার মাঠে আব্বাজানকে নিয়ে যাওয়া হয়। আজ আব্বাজানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে ইসলাম ধর্মে। এরপরে আর কিয়ামত পর্যন্ত আব্বাজানের জন্য কোনো অনুষ্ঠান হবে না। এই অনুষ্ঠানকে ইসলাম ধর্মে জানাজার নামাজ বলা হয়। এই জানাজার জন্য রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্তাদদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রাসূল কেবল মাফ চাইলেন, মাফ চাওয়া শিখাইলেন। রাসূল জানাই দিলেন, ও আমার উম্মত, মাফ পাওয়া ছাড়া কেউ তোমরা জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাওয়ার শর্ত আল্লাহর পক্ষ থেকে মাফির ঘোষণা। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাসিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো অনেক দূরে যাব, আমাকে আরেকটু সামান দিয়ে দেন। আল্লাহর রাসূল তার প্রিয়তম সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি, সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। আমি আমার রাসূলের অনুসরণে, রাসূলের একজন ওয়ারিস হিসাবে আপনাদের সকলের জন্য এই 3টা দোয়া করিয়ে যাব। প্রথম দোয়া, যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া, আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। আমাকে কে এই অধিকার দিয়েছে? এই অধিকার আমাকে আমার রাসূল দিয়েছেন। রাসূল আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, এই জন্য আমার এই অধিকার আছে। আমি আপনাদের জন্য দোয়া করব। ও আমার প্রিয় ভাইরা, হাদিস গ্রন্থের সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম অংশের ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি এই বুখারী শরীফের এই হাদিসের টুকরা পড়েছিলাম মাওলানা নাসির খান সাহেবের কাছে। তিনি হাদিস পড়েছিলেন মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানী হাদিস খানা পড়েছিলেন শেখ খলিল মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি হাদিস খানা পড়েছিলেন
মৌলানা কাসিম নানুতুবির কাছে, কাসিমের নানুতুবি হাদিস খানা পড়েছিলেন। আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি হাদিস খানা পড়েছিলেন। শাহ ইসহাক দেহলভির কাছে, ইসহাক দেহলভি হাদিস খানা পড়েছিলেন। আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি হাদিস খানা পড়েছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভির কাছে, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভি কয়েক ওয়াস্তাতে হাদিস খানা পড়েছিলেন। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে, ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি এই হাদিস খানা পড়েছিলেন। ইমামে বুখারীর কাছে, ইমামে বুখারী হাদিস খানা পড়েছিলেন। ইমামে হুমায়দির কাছে, ইমামে হুমায়দি হাদিস খানা পড়েছিলেন। ইমাম সুফিয়ানের কাছে, ইমাম সুফিয়ান এই হাদিস খানা পড়েছিলেন। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিসের পড়েছিলেন। হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে হযরতে আলকামা এই হাদিসের টুকরা পড়েছিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর বলেন, আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। বোঝা গেল আমার সাথে, আমার রসুলের সাথে একটা সম্পর্ক আছে। এই সম্পর্ককে সনদ বলে। রসুল থেকে শুরু করিয়ে পরস্পরায় আমি পর্যন্ত রসুলের এই হাদিস আসছে, আমারও এই হক আছে। আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আমার রসুলের অনুসরণে আপনাদের গুরুদের জন্য, যুবকদের জন্য, উপস্থিতদের জন্য, অনুপস্থিতদের জন্য, বড়দের জন্য, ছোটদের জন্য দোয়া করিয়ে যাই। যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া, আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। আমি আমার রাসূলের অনুসরণে আপনাদের সকলের জন্য 2 নম্বর দোয়া করিয়ে যাই, ওয়াগাফারা লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করিয়ে দেয়। আমি আমার রাসূলের অনুসরণে আপনাদের সকলের জন্য 3 নম্বর দোয়াও করিয়ে যাই, ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, আপনারা যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেন। আমি রাসূলের ছোট্ট আরেকখানা হাদিস পড়েছিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লাআলামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম। আল্লাহ রাসূল বলে, আমি এই কোরআনের একখানা আয়াত জানি। ইন্নী লাআলামু আয়াতান, আমি এই কোরআনের একখানা আয়াত জানি, যদি মানুষের ওই আয়াতকে শক্ত করিয়ে ধরে, ওই আয়াতের উপরে আমল করে, দুনিয়া এবং আখিরাতের জন্য ওই আয়াত যথেষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে 2টা নিয়ামত দান করেন। এই লোকটা যদি কোনো বিপদে পড়ে, আল্লাহ বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করিয়ে দেন, আর এমন জায়গা থেকে তার জন্য হালাল বরকতওয়ালা রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে সে রিজিক পাওয়ার ধারণাই করে না। আমার পরে আরো দেশের খ্যাতনামা বক্তারা আছেন, আমি তো বুড়ো মানুষ, কথাও বলতে পারি না, গুছাইও বলতে পারি না। ওই খ্যাতনামা বক্তারা, উলামায়ে কেরামেরা বয়ান করবেন। আমাকে বলা হয়েছে কয়েক মিনিট হুজুর কথা বলবেন, কয়েক মিনিটের বেশি আমি বলিয়ে ফেলছি। বাচ্চাদের মাথাতে এখন পাগড়ি দেব।